আমাদের চিরচেনা শহর ঢাকা বাস স্ট্যান্ড দেখতে দেখতে কীরকম পরিবর্তন হয়ে যাচ্ছে। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের এতদিনে দৃশ্যমান পরিবর্তনগুলা মানে খুবই চোখে পড়ছে। তার মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই যে বিল্ডিং ভাঙতেছে। ভাঙা বিল্ডিংয়ের মধ্যে অবশিষ্ট অংশ দেখতে কেমন লাগে সেটাই চলেন একটু ঘুরে দেখি আজকের ভিডিওতে। এতদিন কিন্তু অনেকেই কমেন্ট করতেন আপনারা যে ঢাকা সিলেট মহাসড়ক মানে ভাই ভাঙ্গাভাঙ্গির ভিডিও দেন। এই যে দেখেন কিভাবে ভাঙছে। দেখেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা মানে আগে বিল্ডিং ছিল ভবনের একদম বেজ নিচতলার পিলারে। বিল্ডিংটা কীরকম ছিল দেখেন, একতলা, দোতলা, তিনতলা, এই যে উপরে 4 তলা। মানে ভাঙা চোরা বিল্ডিং ভগ্নদশা দেখতে কেমন লাগে। অনেকেই কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে আপনার যারাই আর কি পথচারী বলেন সাধারণ মানুষজন যখন চোখের সামনে বিল্ডিং এগুলা এই অবস্থায় ভাঙাচোরা চলছে তারা দেখছে। আর এখান থেকে দেখেন এই যে কনস্ট্রাকশন সাইটও কিন্তু দেখা যাচ্ছে। এই যে বড় বড় একদম গেটের মতো করা যেগুলা, এগুলা দিয়ে ভারী যন্ত্রপাতি উত্তোলন করার জন্য, ভারী যান উত্তোলনের বড় যন্ত্র। তো মূলত ওই যেই স্প্যানগুলা বানানো হয়েছে, অর্থাৎ যে ব্রিজের যে পিলার বানানো হয়েছে এটার উপরে এইটা স্প্যান বসিয়ে বসিয়ে তারপরে তো এখন তো আধুনিকভাবে এই ব্রিজ করা হয়। একটা সময় কিন্তু অনেক আগে ছিল, একজন মুরব্বী বলছিলেন যে আগের ব্রিজগুলা কিন্তু এভাবে আলাদা করে যে স্প্যান বানিয়ে সেভাবে করা হতো না, একদম যে জায়গায় আছে সেই জায়গায় থেকেই করা হতো। তো ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের একটা কনস্ট্রাকশন সাইটে আমরা আছি। এটা হচ্ছে ভেলানগর এলাকা, নরসিংদী জেলা পরিষদের এদিকে ঢাকা বাস স্ট্যান্ড। দেশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া আমাদের নরসিংদীর জন্য, অন্তত এই জেলার মানুষজনের জন্য, কারণ এখান থেকে আপনার কি বলে ঢাকায় আর কি, যেহেতু ঢাকা বাস স্ট্যান্ড শুনেই বুঝতে পারছেন ঢাকায় যাতায়াত বা যাওয়ার জন্য এটা। তবে এখানে একটা বিষয় কি, উপরে যে হাই টেনশন বৈদ্যুতিক লাইন ছিল, এই বিল্ডিংটা যে নির্মাণ করা হয়েছে সেটাই অনেকটা মানে ঝুঁকির উপরে। দেখেন 132 কেভি হবে এগুলা, এতটা বিপজ্জনক। এই যে দেখাই যাচ্ছে 132 কেভি ভোল্ট, বিপজ্জনক। তার পাশেই দেখেন মানুষজন কিভাবে এই বিল্ডিং বানিয়েছিল আর এখন তো ভেঙে ফেলা হচ্ছে। দেখি যাই একটু নিচে যাই, কাছে যাই, ওই দিকে যাই, দেখার চেষ্টা করি। আজকের ভিডিওতে বেসিক্যালি আপনাদেরকে এই ভাঙাভাঙির কাজটাই দেখাচ্ছি। এটাই একটা সময়ের স্মৃতি হয়ে থাকবে কি অবস্থা। এই যে এদিকে রাস্তা,
আচ্ছা ভাই, বিল্ডিং কি রাস্তার জন্য ভাঙা হয়েছে না বা এমনি ভাঙে ফেলতেছে? রাস্তায় গেছে না? তাহলে তো এটা সরকারে টাকা পয়সা দিয়ে ওইভাবে নিছে, দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে শুনতে পাচ্ছিলেন যে রাস্তার কারণে বিল্ডিং ভাঙা। অনেকে প্রশ্ন করেন যে ভূমি অধিগ্রহণের টাকা কবে পাবেন, মানে পাবেন আপনারা? অনেকেরই হয়তো জায়গা আছে, তো দেখেন এই সরকারের পক্ষ থেকে হয়তো টাকা পয়সা পেয়ে ফেলছে, যেটা বলল, তার কারণেই কিন্তু বিল্ডিং ভাঙা হয়ে যাচ্ছে। দেখেন কিরকম সাজানো বা গোছানো বাসা একটা সময় ছিল, আর এখন একদম ভঙ্গুর দশা। নরসিংদী পৌরসভার ভেলানগর এলাকায় পড়েছে মহল্লা, শামীম মিয়া শামীম সাহেবের বাড়ি। এটা এখন আমরা সাধারণ মানুষজন চোখের সামনে সবাই দেখতে পাচ্ছি যেভাবে ভেঙে করে ফেলা হয়েছে। আচ্ছা, এখানে কয়দিন যাবত কাজ করতেছেন? কয়দিন যাবত কাজ করতেছেন? একদিন না, 1 মাস। ও, তাহলে এত বড়, এটা তো ভাঙতে কেমন সময় লাগবে? আরো 10 দিনের কাজ। ভাঙতেও সময় লাগে, দেখেন কত। এখানে মোট কয়জন কাজ করতেছেন আনুমানিক? 8 জন লোক কাজ করতেছে। তো বললো যে দেখেন না হইলেও আরো 10 দিনের কাজ, পুরাটা ভেঙে। এটা দোতলা বিল্ডিং ছিল না? কয়তলা ছিল এটা? 4 তলা। তাহলে অনেকটাই ভাঙা ফেলছেন।
ভাই একটু কথা বলবেন নাকি? এমনিতে নর্মাল। কাজ করতেছেন কি এখানে? আচ্ছা আচ্ছা, মানে ওই তোমাদের মহাজনের আন্ডারে ওইখানে। তো এই বিল্ডিং যে এটা ভাঙা হইতেছে, এটা কি ওনার মানে ব্যক্তিগত খরচে নাকি এই ঢাকা সিলেটের ওরাই এটা করতেছে? ব্যক্তিগত খরচে ভাঙা সরাই নিতেছে। এখানে তো আরো অনেক দিনের কাজ, না হইলেও আরো 10-12 দিন লাগবে না এটা করতে? বিল্ডিং যেহেতু ভাঙছে, এটা তো মানে ওনার টাকা পয়সা সব পাওয়ার পরেই, প্রক্রিয়া শেষ হওয়ার পরেই, কিন্তু এই যে বিল্ডিং যে ভাঙা সরায় নেওয়া, এগুলা সব নিজের ব্যক্তিগত উদ্যোগেই সরায় নেওয়া হইতেছে। মানে এটাতে দর্শক বন্ধুরা, মানে এরকম না যে ঢাকা সিলেটের রোডের তারা এসে আপনাকে অর্থায়ন করবে, তা না বিষয়টা। বিল্ডিংটা ছিল আপনার কারেন্টের লাইনের নিচে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে একদম কাছে থেকে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম এবং নিজেও দেখছিলাম যে কিভাবে চোখের সামনে একটা বিল্ডিং ভেঙে ফেলা হয়, এবং এটা কত দিনের কাজ, মানে অলরেডি 1 মাস যাবত এটা কাজ ভাঙার কাজ চলছে, এবং আরও নাকি 10 থেকে 12 দিন লাগবে সময়, এবং যেই মালিক আর কি, তার ব্যক্তিগত খরচেই কিন্তু এটা ভেঙে সরিয়ে নেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত নরসিংদীতে বা আমাদের চোখের সামনে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের যতগুলা কনস্ট্রাকশন সাইট ভিজিট করেছি, এটাই হচ্ছে একটা স্থাপনা ভাঙা, যেটা নিজের চোখের সামনে দেখলাম। আর এর আগে মসজিদ ভাঙা হয়েছে, স্থানান্তরিত হয়েছে, সেগুলাও দেখেছি, এবং আরও বিল্ডিং হয়তো ভাঙা মানে হচ্ছে। তো আপনাদেরকে চেষ্টা করব চোখের সামনে আমরা চলতে ফিরতে যেভাবে দেখছি যে ভাঙা হচ্ছে, গড়া হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কাজ হচ্ছে, শেয়ার করব। তো আমার সাথেই থাকবেন আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে। আশা করি আপনার ভালো লাগবে। ভবঘুরে শৈশব মানে ল্যান্ডলপার শৈশব, এই চ্যানেলে আমি চেষ্টা করি আমাদের নরসিংদীর আশেপাশের শহর, গ্রাম, ঘোরাঘুরি যেখানে যাই, আমাদের পাড়া মহল্লা সব কিছু তুলে ধরতে। আমার নিজের এলাকাগুলো আমি রিপ্রেজেন্ট করি, সেই সাথে ঢাকা বিভিন্ন জেলা যখন যেখানে যাই সেগুলোও তুলে ধরি খুব সহজ স্বাভাবিকভাবে, মানে ব্লগের মাধ্যমে। ব্লগ মানে আড্ডা, গল্প, কথা, নর্মাল কথা, তথ্য সব কিছু মিলিয়েই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এই যে আমরা দেখেন এখন চলে আসছি জেলা পরিষদের সামনে, এখানে কনস্ট্রাকশন সাইটের কাজ হচ্ছে এবং কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে, এভাবে কিন্তু নিরলসভাবে কাজ করে এই পুরা বিষয়টা এভাবে রাউন্ড রাউন্ড হয়ে, এটা পিলারের যেই বেসটা সেটা বানানো হচ্ছে, যেখানে কাজ করতেছে জেলা পরিষদ। এবং এই হচ্ছে আমাদের ঢাকা বাস স্ট্যান্ড এলাকা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে চোখের সামনে এরকম বিল্ডিং ভাঙার একটা চিত্র দেখালাম, ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের মধ্যে যেটা পড়েছে। আর হ্যাঁ, আপনাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলে ঘুরে দেখুন। এই সরকার পতনের পর থেকে অন্তত এই 3 মাসের মধ্যে যে ভিডিওগুলো, আগের পুরাতন ভিডিওগুলো দিয়েছি, আপনারা ঘুরে দেখুন। মানে আমি বলবো যে একটা একটা করেও ভিডিও হলেও ঘুরে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে চোখের সামনে কিভাবে আগের ভিডিওতে কি দেখেছেন এবং পরের ভিডিওতে কতটা পরিবর্তন, আপনার কিন্তু ভালো লাগবে। আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, দেশের প্রতি একটা আলাদা দেশপ্রেম কাজ করে, আমার দেশে কোথায় কি হচ্ছে, উন্নয়ন এটা সেটা, বা প্রবাসে থাকেন, তাদের কিন্তু ভালোই লাগে। ঠিক আছে, তো যাই হোক, এখানেই বিদায় নিচ্ছি এই ব্লগটা থেকে। আরও ব্লগ সামনে আসবে, এখানে আরও কনস্ট্রাকশন সাইট আছে, আমার চ্যানেলে আসতে থাকবে। চোখ রাখুন ল্যান্ডলপার শৈশবে, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। এখানেই বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম সবাইকে।